নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর গাছ। এই গাছটার নাম কিন্তু তমাল গাছ। এটা আমাদের একদম বাড়ির উঠোনেই কিনারে কিন্তু গাছটা। এই গাছে নানা রকম পাখি এসে বসে। গাছটা কিন্তু খুব সুন্দর, যার জন্য পাখিরাও আকর্ষিত হয়। তো দেখুন বন্ধুরা, আজকে আমি আমাদের বাড়িতে কি কি মেনু হচ্ছে সেগুলো নিয়ে একটু গল্প করতে এলাম আপনাদের সঙ্গে। তো অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করেই। তো দেখুন আজকে আমি কি কি রান্না করতে যাচ্ছি। তো আজকে অনেক পদ হবে। তো এখানে ডাল করতে যাচ্ছি আমি, মুগ ডাল। আর এখানে আমার ভাত হয়ে গেছে, তো ভাতের সঙ্গে আলু সেদ্ধও দিয়ে দিয়েছি আমি। তো দেখুন ডালটা আমি সম্বার করে নিলাম। তো ডালটা প্রথমে আমি সিলভার কড়াইয়ে সম্বার করেছি, না সিদ্ধ করে নিয়েছি। এরপর কিন্তু আমি এই লোহার কড়াইয়ের মধ্যে ডালটা সম্বার করে নিলাম। তো ডাল কিন্তু লোহার কড়াইয়ের মধ্যে সম্বার করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর লোহার কিন্তু অনেক গুণ আছে, যার জন্য আমরা সাধারণত সিলভারে রান্না করতে পছন্দ করি। এতে কালারটা ভালো হয়, কিন্তু লোহার যে কড়াই আছে, আগের লোকেরা সাধারণত লোহার কড়াইয়ে রান্না করতেন। তো এর কিন্তু কতগুলো গুণ আছে, যেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তো এই লোহার কড়াইয়ে সাধারণত আমি ব্যবহার করি ডাল সম্বার করার জন্য। এতে কিন্তু ডালের স্বাদ খুবই বেড়ে যায়। তো দেখুন এখানে কিন্তু ডাল সম্বারটা হয়ে গেছে। ডালটা অনেকটাই পাতলা ছিল। আমি কিন্তু এটাকে জাল করে করে অনেকটাই ঘন করে নিয়ে এসেছি। কারণ ডাল যতটাই জাল করা যায় ততই কিন্তু এর স্বাদ বেড়ে যায়। তো অবশ্যই আপনারা যখন ডাল রান্না করবেন তখন একটু সময় নিয়ে ডালটাকে জাল করবেন সম্বার করার পর। তাহলে দেখবেন এই ডালের যে স্বাদ সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ডালটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখন আমি ডালটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমাদের আজকে কি কি রান্না হচ্ছে সেগুলো নিয়ে আমি একটু গল্প করতে এলাম আপনাদের সঙ্গে। তো দেখুন এখানে কিন্তু ডালটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশি ঘন হবে। তো এখন আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আজকে আমাদের নানান মিশালি একটা শাক রান্না হচ্ছে। সাধারণত চৈত্র সংক্রান্তিতে আমি দেখিয়েছি আমরা 14 রকমের শাক খাই। তো এখানে কিন্তু আজকে সেরকমই একটা শাকের আয়োজন করা হয়েছে। তো এখানেও কিন্তু নানা মিশালি শাক আছে। তো আজকে আমি এই শাকটাই রান্না করব। তো দেখুন এখানে কিন্তু লোহার কড়াইয়ের মধ্যেই শাকটাকে আমি রান্না করতে যাচ্ছি। তো এই শাকের কিন্তু অনেক গুণ আছে। তো এখানে নানান মিশালি শাক, 14 রকমের শাক চৈত্র সংক্রান্তিতে আমরা খাই। তো আজকে সেই শাকটারই আয়োজন। তো এখানে আমি লঙ্কা, কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। তো এখন দেখুন এখানে কিন্তু অনেকটাই শাক। তো এটা কিন্তু একদম কড়াইয়ের মধ্যে ধরছেই না, কিন্তু এটা আমি লবণ দিয়ে দেবো। আর লবণ দিয়ে হালকা একটু জাল করে আমি এটাকে ঢেকে দেবো, তাহলে দেখবেন এটা সমস্তটাই চেপে আসবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো অবশ্যই বন্ধুরা আপনারা পাশে থেকে সহযোগিতা করুন আপনাদের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য। আর যারা পুরনো বন্ধুরা আছেন তারা অবশ্যই কমেন্ট করার সময় লাইক করতে ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ, কমেন্ট করে আপনারা লাইকও করে যাবেন, তবেই ভালো লাগবে খুব আমার। অবশ্যই আপনারা লাইক কমেন্ট একসঙ্গেই করে দেবেন। আর পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি শাক বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা চাল কুমড়ো নিয়েছি, আপনারা দেখতেই পেলেন। তো চাল কুমড়োটাও কিন্তু আমি আজকে রান্না করব। তো চাল কুমড়োটাকে কিন্তু আমি পাতলা কুচি করে কেটে নেব, তো আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো দেখুন শাকটা কিন্তু অনেকটাই ছিল, একদম কড়াই ভর্তি ছিল শাকটা, সেটা কিন্তু চুপসে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে শাকটার কিন্তু পরিমাণটা একটু চুপসে অনেকটাই কমে গেছে। তো দেখুন এখানে কিন্তু আমি চাল কুমড়োটাকে ঝিরি করে কেটে নিয়েছি। তো এই চাল কুমড়ো দিয়ে আজকে ঘন্ট করব। তো এখানে কিন্তু শাকটা আমার পুরোপুরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে শাকটা খুব সুন্দর হয়েছে। এই শাকটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, কারণ এখানে নানান রকমের শাক আছে। ঢেঁকি শাক আছে, ডাঁটা শাক আছে, কুমড়ো শাক আছে, আরও নানান রকমের শাক, যেগুলো আমার শাশুড়ি মা তুলে এনেছেন। আমি এগুলো ঠিক চিনতেও পারিনি। কতগুলো বাজার থেকে নিয়ে আসা, আবার কতগুলো বাড়ির আনাচে কানাচেই পাওয়া যায়।
তো সেগুলো তুলে নিয়ে এসেছেন। তো বন্ধুরা এখানে কিন্তু আমি চাল কুমড়োটা আমি সিলভার কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। শাকটা আমার ওইদিকে লোহার কড়াইয়ে বসিয়েছিলাম, এদিকে সিলভার কড়াইয়ে আমি চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার রান্না চলছেই। তো এখন কিন্তু আমি এখানে চাল কুমড়োটাকে ঘন্ট করব। তো এখানে কিন্তু বেশি মশলা দেবো না, এখানে শুধু আমি হলুদ গুঁড়ো আর আদা আর কাঁচা পাকা যে লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম তার 1 চামচ এখানে দিয়ে দিলাম। তো এই চাল কুমড়ো রান্না করতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না, তো এই বেশি মশলা দিলেও কিন্তু এটা ভালো লাগে না। তো এটা হালকা মশলা দিলেই কিন্তু বেশি ভালো লাগে। তো এটা কিন্তু আমি 1 চামচ মশলা দিয়ে দিলাম, যে আদা বাটা শুধু, আদার সঙ্গে লঙ্কা বাটা 1 চামচ। তো এখানে কিন্তু চাল কুমড়োটা মোটামুটি আমার হয়ে এসেছে শুকনো, তো এটাতে আমি জল দেব না, তো এভাবে ভেজে নামিয়ে নেব। তো এখানে আমার 3 রকমের রান্না হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। শাক, মুগ ডাল, তারপর চাল কুমড়ো ভাজা। তো এখন আমি লোহার কড়াইটা বসিয়ে দিয়েছি, তো এখানে আমি এখন কাঁকরোল ভাজা করে নেব। তো বন্ধুরা কাঁকরোল ভাজা খেতে কার কার ভালো লাগে আর এর ঘ্রাণটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন এখানে কাঁকরোল ভাজাগুলোকে আমি করার জন্য এখানে লবণ আর হলুদ মেখে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি, অনেকটাই সাদা তেল দিয়ে দিয়েছি। তো সাদা তেল দিয়ে করলে কিন্তু কড়াইয়ের মধ্যে সাদা তেলটা কিন্তু অনেকটাই সময় থাকে। সাধারণত সর্ষের তেলটা একটু বেশি টানে, সাদা তেলটা কিন্তু একটু কম টানে। তো আমি সাধারণত যে কোনো ভাজা করার সময় কিন্তু সাদা তেল দিয়েই করি। তো দেখুন এখানে কিন্তু ভাজাগুলো প্রায় হয়ে এসেছে, এখন আমি এটা নামিয়ে নেব। তো এটা আমি 2 খেপে ভাজিয়ে নেব। তো দেখুন এটা কিন্তু একবার হয়ে গেছে, আর বাকিটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন আমি এখানে করব রুই মাছ। তো আমাদের আজকে রুই মাছ নিয়ে এসেছে, তো আলু দিয়ে রুই মাছের ঝোল করব। তো এখানে আমার 4 পদ হয়ে গেল, আর আজকে আমি করব রুই মাছ। তো রুই মাছে আমি এখানে সাধারণত রুই মাছের সঙ্গে ডিমও পেয়েছি। তো ডিমের বড়া করব, আর রুই মাছ আলু দিয়ে মাছ ঝোল করব। তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলোকে আমি আলাদা করে নিয়েছি, আর ডিমগুলোকে আলাদা করে আমি মেখে নিয়েছি একটুখানি আটা দিয়ে। সাধারণত ডিমের মধ্যে যদি একটু আপনারা 1 চামচের মতো আটা যদি মিশিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন ডিমগুলো সাধারণত বেশি তেলের মধ্যে ভাজলে কিন্তু গায়ে ছিটকে পড়ে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডিমগুলোকে একটু কম তেলে ভাজতে, আর তার সঙ্গে যদি একটু আটা মিশিয়ে নেন তাহলে দেখবেন যে গায়ের মধ্যে কিন্তু ছিটকাবে না। তো এখানে আমি মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো কিন্তু লোহার কড়াইয়ের মধ্যে ভাজলেই ভালো হয়। তো আমি কিন্তু সিলভার কড়াইয়ের মধ্যেই করছি, কারণ সিলভার কড়াইয়ের মধ্যে করলে এর কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো লোহার কড়াইয়ে করলে সাধারণত একটু তেল বেঁচে যেত। তো যাই হোক আমি ভাবলাম যে সিলভার কড়াইয়ের মধ্যে করে নেই, তাহলে এতে কিন্তু কি হবে, তেলটাও বাঁচবে আর ওই তেলের মধ্যে আমার রান্নাটাও হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। তো এক এক করে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন কিছুটা মাছ আমার ভাজা হয়ে গেছে, আর কিছুটা এখনও আছে। তো এক এক করে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, এর সঙ্গে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। তো এখানে কিন্তু আমি কালো জিরে সম্বারে দেবো, তো এখনই আমি দিলাম না, কারণ কালো জিরেটা যদি আলুর সঙ্গে আগিয়ে দিই তাহলে বেশি ভাজা হয়ে যাবে, কালো জিরেটা হয়তো বেশি পুড়ে যাবে, তো সেটা কিন্তু স্বাদটা ভালো আসবে না। যেহেতু আমি আলুগুলোকে আলাদা করে ভেজে নিইনি, তো আমি এটাকে আলুগুলোকে আগে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি তাওয়ার মধ্যে ডিমগুলোকে দিয়ে দিয়েছি, তাহলে একসঙ্গে এখানে ভাজা হয়ে যাচ্ছে। আর ডিম ভাজতে কিন্তু বেশি তেল কখনোই দেবেন না, কারণ বেশি তেল দিলে কিন্তু গায়ে ছিটকে এসে পড়বে। আপনারা চেষ্টা করবেন যে অল্প তেল দিয়ে ভাজতে। যখনই দেখবেন যে ভাজা হয়ে গেছে, এপাশ ওপাশ দুপাশই ভাজা হয়ে গেছে, তখন আপনারা চাইলে একটু তেল দিতে পারেন বেশি করে, কিন্তু তার আগে নয়। যদি তার আগেই তেল দেন তাহলে কিন্তু একদম ফুটতে শুরু করবে। তো বন্ধুরা দেখুন এখানে আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এখানে মশলাগুলো কিন্তু রেডি করে নিয়েছে। আমি 2 চামচ আদা লঙ্কা বাটা, হাফ চামচের মতো জিরা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ হলুদ গুঁড়ো। তো এখন আমি মশলাগুলোকে জলে গুলে নিয়েছি। তো এখানে আলুগুলো আমার হয়ে গেছে, সেখানে আমি কিন্তু কালো জিরে দিয়ে সম্বার করেছি, আপনারা দেখতেই পেলেন। তো এখন কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিলাম। তো মশলাগুলো দেওয়ার পর এখানে যে স্বাদ মতো আমি লবণ সেটাও দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পর এখন আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব।
আর কষিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই আমার এত দূর আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তো অবশ্যই আপনারা শেষ অবধি দেখবেন যে মাছটা আমার কীরকম হচ্ছে আর কীরকম রান্না করলাম। তো দেখুন এখানে কিন্তু বড়াগুলো আমার হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এখানে আর একটু তেল দিয়ে ভাজবো। তো এখানে দেখুন আলুগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে ঝোলের জলটা দিয়ে দেবো। তো আজকে একটু পাতলা ঝোলই করব। তো এখানে কিন্তু আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। বললাম আগে যে ডিমের বড়া ভাজতে কিন্তু বেশি তেল লাগে না। তো বেশি তেল দিলে কিন্তু গায়ে ছিটকায়ে পড়ে। তো দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি ঝোলের জলটা। তো এটাকে আমি জাল হতে দেব। তো আর একটু জল দেব। তো আপনারা জানেনই জল একটু বেশি করে দিয়ে যদি জাল করা যায় তাহলে তার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো এখানে কিন্তু অনেক টকবক করে জলগুলো ফুটছে। তো অনেকটাই জাল হয়ে গেছে আমার 5 মিনিটের মতো জাল হয়ে গেছে, জলটা ফুটে উঠেছে। তো এখন আমি এখানে যে জলের মাছটা কিন্তু দিয়ে দিলাম, ঝোলের মাছটা কিন্তু দিয়ে দিলাম। তো আমার যে যতটা মাছ লাগবে আমি সেগুলো মাছ দিয়ে দিলাম, পুরোপুরি মাছ দিয়ে দেবো। সাধারণত আমাদের আজকে সব মাছই লাগবে, দুবেলাই খাবো। তো আজকে আর রাত্রেবেলা রান্না করব না। তো ইচ্ছে করলো না, ভাবলাম যে একসঙ্গে দুবেলার করে নেই। তো দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সমস্ত মাছই। তো আজকে একটু পাতলা করেই ঝোল করব। তো দেখুন এখানে কিন্তু সব মাছ দিয়ে দিয়েছি আমি, আর শুধু মাথাটাই রেখে দিয়েছি। মাথাটা ভাবলাম যে রেখে দিই, পরে হয়তো অন্য কোনো রেসিপিতে দিয়ে দেব। মাথা দিয়ে কোনো একটা রেসিপি বানাবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঝোলটা হয়ে গেছে। ঝোলটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, কিন্তু এখানে ঠিক লাইটটার জন্য কেন কালারটা একটু বোঝা যাচ্ছে না। দেখুন এখানে রান্নাটা। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তবে অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু রান্নাটা খুবই সুন্দর হয়েছে, আর কিন্তু খেতেও খুবই সুন্দর হয়েছে। তো আমাদের বাড়িতে পেঁয়াজটা পছন্দ করে না, জন্য আমি পেঁয়াজ ছাড়াই কিন্তু রান্না করি। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।